হরে কৃষ্ণ। নৃসিংহ চতুর্দশী, তাহলে নৃসিংহ চতুর্দশী কবে? নৃসিংহ চতুর্দশী 11ই মে। 11ই মে, 27শে বৈশাখ, রবিবার হচ্ছে নৃসিংহ চতুর্দশী। অবশ্যই আপনারা পালন করবেন নৃসিংহ চতুর্দশী। 11ই মে, 27শে বৈশাখ, রবিবার, নৃসিংহ চতুর্দশীর উপোস। অবশ্যই আপনারা উপোস কিন্তু করবেন। যিনি প্রহ্লাদের হৃদয়ে আনন্দ ঘনরূপে বিরাজমান এবং ভক্ত বৃন্দের বিদ্যারক, যাহার শরৎকালীন পূর্ণচরণের ন্যায় মঙ্গলকান্তি, সেই বিহবরদ শ্রীহরিকে বন্দনা করি। সেই শ্রীহরিকে বন্দনা করি। বলছে বৈশাখ মাসের শুক্লা চতুর্থী মহাতিথি সায়ংকাল প্রহ্লাদের প্রতি নির্যাতন সহ্য করিতে না পারিয়া পরম পুরুষ হরি তৎক্ষণাৎ ত্রাস সৃষ্টিকারী অতি ভীষণ শব্দে সকলকে চমকিত করিয়া লীলাবেশে স্তম্ভর মধ্য হইতে আবির্ভূত হইলেন। তাহলে মানে প্রহ্লাদকে এত যন্ত্রণা দিচ্ছেন, সেই প্রভু সহ্য করতে পারলেন না। প্রহ্লাদকে জিজ্ঞেস করছেন হিরণ্যকশিপুর, তুই সবসময় হরি 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 করে ডাকছিস, তোর হরি কোথায়? বলছে হে পিত, আমার হরি সর্বব্যাপী, সব জায়গায় আমার হরি আছে। তখন বলছে তোর এই স্তম্ভের মধ্যে হরি আছে? বলছে হ্যাঁ, এই স্তম্ভের মধ্যেও আমার হরি আছে। তাহলে স্তম্ভের মধ্যে হরি ছিল, কিন্তু ওখানে ছিলেন না, কিন্তু ভক্তের কথা সত্যি করার জন্য ওই স্তম্ভের থেকে কিন্তু বেরিয়ে আসছিলেন। সেই ভক্তের কথা ভগবান সব সময় রাখেন, ভক্তবৎসল ভগবান। তাই মানে ওই স্তম্ভের মধ্য হইতে আবির্ভূত হইলেন। সুতরাং নৃসিংহ চতুর্দশী বলিতে বিশেষত প্রহ্লাদ পালক এবং হিরণ্যকশিপুর নাশক নৃসিংহদেবের আবির্ভাবকেই বোঝায়। তাহলে মানে হিরণ্যকশিপুকে নাশ করার জন্য আর প্রহ্লাদকে পালন করার জন্য উনি আবির্ভূত হইলেন। যদ্যপি পদ্মপুরাণাদিতে বিধি বর্ণন আকৃতি এবং চেষ্টা বিশিষ্ট ভগবান নৃসিংহদেবের বর্ণনা দেখা যায়। পদ্মপুরাণাদিতে এই বর্ণনা দেখা যায়। বৃহৎ নারদীয় পুরাণে প্রহ্লাদের প্রতি স্বয়ং শ্রী নৃসিংহদেবের শ্রীমুখ বাক্য এই ব্রত উপবাসের বিষয় বর্ণিত হইয়াছেন। মানে বৃহৎ নারদীয় পুরাণে এই কথাগুলো বর্ণিত হইয়াছেন এবং শ্রীমুখ বাক্যে তাহার নিজের মুখেই কথাগুলো বলার। বলছে হে প্রহ্লাদ, ভয় ভীত মানবকুলের প্রতি বৎসরে এই ব্রত অতি গণ্য ব্রত রাজ চতুর্দশীর ব্রত অনুষ্ঠান করা অবশ্যই উচিত। বলছে প্রতি বছর এই চতুর্দশীতে ব্রত উপবাস করা অবশ্যই করা উচিত। আমার এই বিশেষ দিন জানিও, যে ব্যক্তি তাহা লঙ্ঘন করে তাহাকে চন্দ্র সূর্যের স্থিতিকাল যাবৎ তিনি নিরয়ে বাস করিতে হয়। যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন নিরয়ে তাদের বাস করিতে হয়। মানব মাত্রেই এই ব্রত অনুষ্ঠান অধিকারী। বলছে মানুষ মাত্রেই এই ব্রতের অধিকারী, তাকে ব্রত অবশ্যই করা উচিত। বিশেষত আমার ভক্তগণ এবং আমার প্রতি নিষ্ঠাযুক্ত ব্যক্তিগণের জন্য ইহা অবশ্যই করা কর্তব্য। বলছি আমার ভক্তগণ এবং আমার উপর যার নিষ্ঠা আছে তাদের অবশ্যই এই ব্রত উপবাস অবশ্যই করা কর্তব্য। উক্ত পুরাণে এই ব্রত উপবাসের মাহাত্ম্য প্রসঙ্গে কথিত হইয়াছেন। বলছে উক্ত পুরাণে ব্রত মাহাত্ম্য কথা বর্ণিত হইয়াছেন। পুরাকালে অবন্তীনগরে বসু শর্মা নামে এক বেদজ্ঞ ব্রাহ্মণ ছিলেন। তাহলে পুরাকালে অবন্তীনগরের এক বেদজ্ঞ ব্রাহ্মণ, বেদ পাঠ করতেন, সেই ব্রাহ্মণ ওখানে বাস করতেন। কোনরূপ দুষ্কার্যে নিযুক্ত না হইয়া তিনি নিয়মিত সকল প্রকার বৈদিক ক্রিয়া রত থাকিতেন।
বলে দুষ্কর্ম কোনোদিন পাপ কাজ করতেন না, সব সময় ঠাকুরের কথা, ঠাকুরের আলোচনা, বেদপাঠ এইসব করে থাকিতেন। তজ্জন্য দেবতাগণ তাহার প্রতি যার পর নাই অত্যন্ত সন্তুষ্ট ছিলেন। বলছে মানে দেবতাগণও তাহার প্রতি অত্যন্ত সন্তুষ্ট থাকতেন। অপর দিকে সুশীলা নামা তাহার পত্নী সদাচার এবং পতিব্রতা ধর্মে সুবুদ্ধিদাতা ছিলেন। তাহলে সুশীলা নামে তার পত্নী ছিলেন, তিনিও খুব ধার্মিক ছিলেন এবং খুব সুশীলা মানে খুব শান্ত স্বভাব তার ছিল। তাহাদের ক্রমে ক্রমে 5টি পুত্র ভূমিষ্ঠ হইলেন, তাদের 5টা সন্তান হলেন। তার মধ্যে কনিষ্ঠ পুত্র ব্যতীত সকলেই পিতৃভক্ত, সদাচার সম্পূর্ণ এবং বুদ্ধির দান ছিলেন। খুব বলছে সুসম্পূর্ণ এবং বুদ্ধিমান ছিলেন। কেবল বসুদেব নামক সর্বকনিষ্ঠ পুত্রই ছিল ব্যতিক্রম ধর্মী ছিল। সে এক বেশ্যার আসক্ত হইয়া ক্রমে ক্রমে মদ্যপান বিভিন্ন পাপ কর্মে লিপ্ত হইতে লাগিল। তাহলে কনিষ্ঠ পুত্র সে বেশ্যাসক্ত এবং মদ্যপান করে সে পাপ কর্মে লিপ্ত হইতে লাগিল। তোর জন্য সে কোনো প্রকার মানে বেদ অধ্যয়ন এসব তিনি করতেন না। বেদ অধ্যয়নও তাহার পক্ষে আর সম্ভব হইল না। পরবর্তীকালে সে বিলাসিনীর গৃহেই তাহার নিত্য বাসস্থিত পরিণত হইল। বলছে কালে কালে সে কিন্তু ওই ব্রাহ্মণ ছিলেন তিনি, সে আর বাড়িতে না থেকে ওই যে মানে বেশ্যার আসক্ত হয়ে তার ঘরেই বাস করতে লাগলেন। একদিন কোনো কারণবশত উভয়ের মধ্যে এক প্রচণ্ড কলহের সূত্রপাত হইল। তাহার উভয়েরই অত্যন্ত ক্ষুব্ধ হইয়া কিছুই না খাইয়া সমগ্র রাত জাগিয়া রহিল। বলছি একদিন তাদের মধ্যে খুব ঝগড়া হয়ে এবং সারা রাত সে কিছুই তারা খেলেন না দুজনেই। সৌভাগ্যবশত সেই দিনে ভগবান নৃসিংহদেবের আবির্ভাব তিথি ছিল। সেদিনকে দেখুন ভাগ্যক্রমে সেদিনকেই নৃসিংহদেবের আবির্ভাব তিথি ছিল। সুতরাং অবজ্ঞতা বশত বহু পূর্ণদায়ক সেই ব্রতরাজির অনুষ্ঠান হওয়ায় তাদের দেহশুদ্ধি ঘটিল। বলছে মানে তারা তো জানেই না, না জানতেও সেই মানে যেহেতু উপবাস সারাদিন জল স্পর্শ করেনি, সারা রাত তারা কিছু খায়নি, সেজন্য দেহ তাদের শুদ্ধি ঘটিল। উক্ত বেশ্যা সেই ব্রত করিয়া ত্রিভুবনের সুখচারিণী এমন কি নৃসিংহদেবের প্রিয় পাত্রী পর্যন্ত হইল। নৃসিংহদেবের প্রিয় পাত্রী হয়ে গেলেন সেই বেশ্যা। এবং সেই বেশ্যাসক্ত বসুদেব ভগবান নৃসিংহহরির প্রতি উত্তম ভক্তি লাভ করিল এবং প্রহ্লাদ নামে ভুবনে বিখ্যাত হইয়া বৈষ্ণব সমাজ রূপে পরিগণিত হইল। বলুন নৃসিংহ চতুর্দশী কি জয়, মানে প্রহ্লাদ মহারাজ আগের জন্মে কী ছিলেন সেইটাকে এখানে বর্ণনা করলেন। দেখুন সেই মানে বিশ্বাসক্ত হয়েও আগের জন্মে না জানতে নৃসিংহদেব উপবাস করে পরের জন্মে সে এই প্রহ্লাদ রূপে মানে জন্মগ্রহণ করলেন আর ভক্তরাজ হয়ে গেলেন। আমরা যখন জয় দিই, নৃসিংহদেবের জয় দিলে আমার প্রহ্লাদ মহারাজের জয় দেওয়া হয়। তাহলে বৈষ্ণব কত বড় বৈষ্ণব হয়ে গেলেন দেখুন এক নৃসিংহদেবের এই চতুর্দশী উপোস না জানতে করেও। এই ব্রত করিয়া দেবগণ দেবলোক আনন্দ ভোগ করেন, দেবতাগণও এই ব্রত করেন। ব্রহ্মা এই ব্রতর প্রভাবেই চরাচর জগৎ সৃষ্টি করলেন। বলছে এই ব্রত করেই এই চরাচর জগৎ ব্রহ্মা সৃষ্টি করলেন। মহেশ্বর এই ব্রতের অনুষ্ঠান করিয়া নৃসিংহদেবের অনুগ্রহে ত্রিপুর ময় দানব নির্মিত স্বর্ণরূপ এবং লৌহের পুরত্রয় বিনাশের ফল করিয়াছিলেন। বলছে এই নৃসিংহদেবের ব্রত করে কেন ত্রিপুরাসুরকে কেউ বধ করতে পারতো না, তাই এই ব্রতর প্রভাবে আজকে মহাদেব সেই
ত্রিপুর অসুরকে বধ করেছিলেন। এক বাণে 3টে মানে ওই পুরকে ধ্বংস করতে হবে, সেটাই করেছিলেন। অন্যান্য বহু দেবতা, প্রাচীন ঋষি ও মহামতি নৃপতিগণ এই ব্রতের প্রভাবে স্ব স্ব কার্য সিদ্ধি লাভ করিয়াছিলেন। বহু নৃপতিগণ, বহু দেবতাগণ এই স্ব যে যার কামনা করেছেন এই ব্রতের প্রভাবে তাদের সব প্রাপ্তি হয়েছে। এই ব্রতের মহিমা ত্রিভুবনে প্রসিদ্ধ। বলছি এই ত্রিভুবনে মানে স্বর্গমত্ত পাতাল সব জায়গায় প্রসিদ্ধ এই ব্রত। এই ব্রতের অনুষ্ঠানের আর কখনো সংসারের আসিতে হয় না। বলছি এই ব্রত যদি নিষ্ঠার সঙ্গে যদি আমরা করি, পালন করি, তাহলে এই সংসারে বারবার করে আর আসতে হয় না। পুনরায় পুত্রহীনের ভগবত ভক্তি যুক্ত পুত্র লাভ, দরিদ্র ব্যক্তির ধনলাভ, মানে যার পুত্র নেই, যার ধন নেই তাদের ধন লাভ, যাদের পুত্র নেই তার পুত্র লাভ। এত মানে ভালো ব্রত। দেখুন নৃসিংহদেবের ব্রত অবশ্যই আপনারা পালন করবেন। হয়তো পরপর ব্রত আমরা করি, কিন্তু তাহলেও এই ব্রতগুলো অবশ্যই করা দরকার। তাহলে কি মানে দরিদ্রদের ধনলাভ, কামির তেজ লাভ, যাদের মানে বল শক্তি নেই তাদের সেগুলো লাভ, তেজ লাভ। আয়ুষ কামির আয়ু লাভ, যাদের কম আয়ু যদি নৃসিংহদেবের স্তব করি তাহলে তাদের আয়ু লাভ, দীর্ঘায়ু তারা লাভ করতে পারেন। রাজ্য আকাঙ্ক্ষীর রাজ্য লাভ হয়ে থাকেন, যদি আপনার রাজ্য আকাঙ্ক্ষা থাকে তাহলে আপনি রাজ্যও পেতে পারেন এই ব্রতের প্রভাবে। স্ত্রীগণের জন্য এই ব্রতের সচ্চরিত্র পুত্রদায়ক সৌভাগ্যজনক, মানে স্ত্রীরা যদি মানে সৌভাগ্যশালিনী হতে চান তাহলে এই ব্রত অবশ্যই করতে হবে। অবৈধ বাক্যকর পুত্র শোকনাশক, ধান্যপ্রদ এবং প্রতিপ্রিয়কর সকল নর ও নারীর এই ব্রতের প্রভাবে সুখলাভ এবং পরিশেষে মুক্তি লাভ হয়ে থাকেন। বলছে আপনি যা যা কামনা করবেন এই ব্রতের প্রভাবে সবই আপনি প্রাপ্ত হবে এবং তারপরে পরিশেষে মুক্তি লাভ হয়ে থাকেন। আপনি এখানে তো সব ভোগ করলেন, ভোগ করার পরে যখন আপনি এই দেহ ছেড়ে দেবেন তখন আপনার মুক্তি অনায়াসে প্রাপ্তি হইবে। বলছে এই ব্রতের এতই মহিমা যে স্বয়ং ভগবান কিংবা শিব ঠাকুর তাহা কীর্তন করিয়া শেষ করিতে পারে না। ব্রহ্মা আজীবন চতুর্মুখে কীর্তন করিয়াও এই ব্রতের অনন্ত মহিমা শেষ করিতে পারে না। ব্রহ্মা চতুর্মুখে তাহার এই ব্রতের মহিমা কীর্তন করেও শেষ করতে পারে না। তাহলে দেখুন কত ফলদায়ক এই নৃসিংহ চতুর্দশী উপোস। তারপর কি বললেন, অনন্ত মহিমা এই শেষ করিতে অসমর্থ। অনন্তদেব হাজার মুখে এই ব্রতের মহিমা কীর্তন করিয়া শেষ করতে পারে না। এই ব্রতের অনুষ্ঠান প্রভাবে পাপাসক্ত ব্যক্তিগণও মতি বিকর্মের হয়ে যায়, মানে যত রকম পাপ থাকুক সব কিন্তু বিনষ্ট হয়ে যায়। মহাত্মাগণের এই ব্রত আচরণের সহস্র দ্বাদশী ফল লাভ হয়ে থাকেন। কি বলছে দেখুন, আমরা একটা দ্বাদশী করলে যা ফল হয়, মানে একটা একাদশী মানে 100টা যদি একাদশী করি, একটা দ্বাদশী করলে এক ফল। সেই দ্বাদশী মানে যারা আমরা করি, বলছে মহাত্মাগণ ব্রত আচরণের সহস্র দ্বাদশীর ফল লাভ হয়ে থাকেন। বলছি সহস্র হাজারখানা দ্বাদশী করলে যে ফল, একটা নৃসিংহ চতুর্দশী করলে সেই ফল। তাহলে বুঝতে পারছেন কতটা ফলদায়ক এই নৃসিংহ চতুর্দশী। ভক্তিপূর্বক এই ব্রত বিষয়ক শ্রবণেই ব্রহ্মহত্যাদি পাপ বিধ্বংস হয় এবং কীর্তনের সর্বোৎকৃষ্ট লাভ হয়ে থাকেন। বলছে এই ব্রতর কথা যে শ্রবণ করি তাহলে সহস্র মানে পাপজনিত যে পাপ করি আমরা, ব্রহ্মহত্যার যে পাপ, সেই পাপ অনায়াসেই বিনষ্ট হয়ে যায়। আর যে আমরা কীর্তন করে যে ফল লাভ করি, মানে যেটা আমরা সব ঠাকুরের সামনে কীর্তন করি, সে অবশ্য ফল অনায়াসে লাভ হয়ে যায় এই একটা ব্রতের প্রভাবেই।
সাথী নক্ষত্র, শনিবার এবং সিদ্ধিযোগ এই সকল সময় সম্বন্ধীয় নৃসিংহ চতুর্দশী ব্রত হইলে উহা কোটি গোহত্যাজনিত পাপ বিনষ্ট করেন। বলছে যদি নৃসিংহ চতুর্দশী শনিবার পড়লে আরও বেশি ফলদায়ক, পাপ বিনষ্ট হয়ে যায়। পুনরায় মঙ্গলবার উক্ত চতুর্দশী হইলে সেই ব্রত অনুষ্ঠান নিখিল পাপ হরণ হয়ে থাকেন। বলছে মঙ্গলবার হইলে যত রকম আপনার পাপ থাকে এগুলো হরণ হয়ে যায়। উক্ত যোগফল না ঘটিলেও কেবলমাত্র শ্রদ্ধা চতুর্দশীতেই ব্রত উপবাস করিতে হইবে, কিন্তু ত্রয়োদশী বৃদ্ধা চতুর্দশীতে উপরোক্তি যোগ সকল ঘটিলেও সে দিনে উপবাস করা বৈষ্ণবের উচিত নহে। বলছে ত্রয়োদশী যুক্ত যদি হয় তাহলে এই ব্রত করা উচিত নয় বৈষ্ণবগণের, সেই জন্য ওইটাকে ত্যাগ করতে বলছে। বলছে নৃসিংহ চতুর্দশী পূর্ব দিকে যথারীতি সংযতভাবে থাকিয়া ব্রত দিন বসে প্রাতকালে দন্তধাবন, স্নান, সন্ধ্যায় প্রভৃতি সমাপন পূর্বক ভগবান নৃসিংহদেবকে স্মরণ করিতে করিতে ব্রতের নিয়ম গ্রহণ করিবেন। বলছে কেন কি এটা তো মানে ব্রত সন্ধ্যাকালে হচ্ছে নৃসিংহদেবের আবির্ভূত হয়েছিলেন। কেন? ওনার বর ছিল, হিরণ্যকশিপুর বর ছিল, দিনে মরবো না, রাতে মরবো না। তাহলে কখন মরবে? ব্রহ্মাকে প্রথমে তো চেয়েছিলেন অমর বর, কিন্তু ব্রহ্মা তো বলছে আমি নিজেই অমর নয়, তাহলে আমি কি করে তোমাকে অমর বর দেবো? তাহলে মানে ব্রহ্মার এই যে পৃথিবীতে যত কিছু সৃষ্টি হয় সবই আমি করেছি, ব্রহ্মার সৃষ্টি। আর সে আমার কোনো সৃষ্টিতে তোমার মৃত্যু নেই, মৃত্যু হবে না। এই দেবতা, দানব, মানব, এই পশু পক্ষী যত কিছু করেছি সব আমার সৃষ্টি, তাই আমি যাদের সৃষ্টি করি তাদের থেকে তোমার কোনো ভয় নেই। আর তুমি দিনে মরবে না, রাত্রে মরবে না, ঘরে মরবে না, বাইরে মরবে না, এইরকম বর নিয়ে ও খুশি। তাই এই সন্ধিক্ষণ, দিন চলে যাচ্ছে, সন্ধ্যা উদিত হচ্ছে, এইটাকে সন্ধিক্ষণ বলা হয়। সেই সন্ধিক্ষণে হচ্ছে এই মানে আমার নৃসিংহদেবের আবির্ভূত হয়েছিলেন। আর কোথায় মেরেছিলেন? মানে ঘরে নয়, বাইরে নয়, চৌকাঠের উপরে ওনাকে, মানে এই মানে পৃথিবীর উপরে নয়, আকাশে নয়, নিজের জাঙের উপরে রেখে উনি নিজের মানে নখ দিয়ে তার পেট চিরে দিয়েছিলেন একদম। সেটা বলছে অর্থাৎ হে নৃসিংহ, অদ্য আমি তোমার ব্রত পালন করব। মানে সকালবেলা উঠে প্রাতকালে ব্রতের নিয়মটা বলছে, সকালবেলা উঠে আমি আপনার এই ব্রত পালন করিব। হে মহাভীম, তুমি আমার প্রতি দয়া করো, এই ব্রত নির্বিঘ্নে সম্পন্ন করাও। এই রূপে সংকল্প গ্রহণ করিয়া ব্রতী নিরাহার থাকিয়া বৃদ্ধা মানে তাহলে নিরাহার থাকিয়া বৃথা বাক্য, গোপী গণের সহিত ভাষণ, স্ত্রী ভাষণ, দ্রুতক্রীড়া প্রভৃতি বর্জন করিয়া। বলছে কারোর সাথে মানে অন্য কোনো আলোচনা নয়, কোনো রকম পাপীগণের সাথে বা কোনো রকম স্ত্রী সঙ্গ বা দ্রুতক্রীড়া মানে ওই খাওয়া দাওয়া এইসব সব বর্জন করিবেন। ভগবানের শ্রীবিগ্রহ বা চিত্রপট সুন্দররূপে সুসজ্জিত করিয়া তাহাকে পুষ্পাঞ্জলি অর্পণ করিবেন। বলছি যাদের নৃসিংহ মানে মূর্তি তাদেরকে সাজাবেন, এবং বা চিত্রপট মানে ফটোতে আপনারা পুজো করে ভালো করে সুন্দর করে সাজিয়ে মালা দিয়ে সাজাবেন। এই রূপে সমগ্র দিবস অতিবাহিত করিয়া সায়ংকাল যে সময় ভগবানের স্তম্ভ হইতে আবির্ভূত হয়েছিলেন, বলছে এই সারাদিন এইসব কাজ করে তার মানে সাজানো, তাদের ভোগ লাগানোর সব আয়োজন করা, সে এরকম করে সারাদিন কাটিয়ে সন্ধ্যাকালের যখন মানে ভগবানের আবির্ভূত কাল, সেটাই বলছেন এখানে, আবির্ভূত হয়েছিলেন, সে কাল উপস্থিত হইলে নাম সংকীর্তন, দিব্য স্তম্ভ স্তুতি করিতে করিতে ভগবানের বিশেষ পূজা অভিষেক করিবেন।
ওই সময় ভগবানের পূজা অভিষেক করিবেন। ভগবত উচ্চারণে পুষ্পাঞ্জলি মানে চিত্রপটে যে ফটোতে আপনারা পুষ্পাঞ্জলি দেবেন। কালোচিত দ্রব্যর দ্বারা বিশেষভাবে ভোগ রাগ তাকে নিবেদন করবেন। আত্মিক প্রভৃতি যথাবিধি সম্পন্ন করবেন। যত রকম ক্রিয়াবিধি যা যা অর্পণ করে সেগুলো সম্পন্ন করবেন। তদন্তর নিত্য গীত বাদ্য আদি সহকারে নাম সংকীর্তন ভগবত কথা শ্রবণ কীর্তন করিয়া রাত্রি জাগরণ করিবেন। বলছে নাম সংকীর্তন করে ভগবত শ্রবণাদির দ্বারা রাত্রি জাগরণ করতে বলছে, রাত্রি জাগরণ করবেন। প্রাতকালে স্নান করিয়া যথাবিধি ভগবানের অর্চন করিবেন। সকালবেলা ভগবানের অর্চন করবেন। অতঃপর শ্রেষ্ঠ বৈষ্ণবগণ ব্রাহ্মণগণকে ভোজন করাইয়া ভগবত চিন্তন করিতে করিতে সবান্ধব ভোজন করিবেন। বলছে বৈষ্ণবগণকে ভোজন করাবেন বা ব্রাহ্মণগণকেও সঙ্গে ভোজন করাবেন এবং ভগবত চিন্তা করতে করতে আপনিও সেই ভগবত প্রসাদ অবশ্যই ভোজন করবেন এবং পালন করবেন। তাই আপনারা অবশ্যই এই নৃসিংহদেবের উপোস অবশ্যই করবেন। কেন নৃসিংহদেবের উপোস করলে বললাম হাজারখানা দ্বাদশীর ফল একটা নৃসিংহ চতুর্দশীতে এই উপবাসের ফল। তাহলে কবে? আগেই বলেছি আমি 11ই মে, 27শে বৈশাখ রবিবার হচ্ছে নৃসিংহ চতুর্দশীর উপোস, তার পরের দিন হচ্ছে পারণ। তাহলে রবিবার হচ্ছে নৃসিংহ চতুর্দশীর উপোস আর সোমবারে পারণ। সোমবারে হচ্ছে সূর্যোদয় কখন? সূর্যোদয় 5টা 2 মিনিটে 5টা 2 মিনিটে হচ্ছে সূর্যোদয় আর 9টা 23-এর মধ্যে পারণ। 9টা 23-এর মধ্যে অবশ্যই পালন করবেন। কেন? পালন না করলে কিন্তু ফল পাওয়া যায় না। প্রত্যেকটা একাদশীতে যেরকম পালন করতে হয় এই নৃসিংহ চতুর্দশী করেও উপোস করেও পরের দিন অবশ্যই পালন করতে হয়। তাহলে 5টা 2-এর মধ্যে সূর্যোদয় আর 9টা 23-এর মধ্যে পালন করবেন। সকলেই কিন্তু এই ব্রতর অবশ্যই পালন করবেন। আর এই যত রকম পূর্ণদায়িনী এবং পাপ হারিণী পাপ বিনাশিনী সেই পাপ ক্ষয় করবেন আর অবশ্যই আপনারা বৈকুণ্ঠ গমন করবেন। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।